আমাকে অনেকেই প্রশ্ন করে, আপু আপনি এই মেহেদি দেওয়া শিখেছেন কোথা থেকে এবং কিভাবে শিখলেন এই জার্নিটা শেয়ার করেন। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুনিয়া শারমিন, আর্টস অফ মুনিয়ার ওনার। সো আপনাদের সাথে আজকে আমি ছোট্ট করে আমার জার্নির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। মেহেদি দেওয়াটা আসলে আমি কখনোই সেভাবে পারতাম না, আর মেহেদির প্রতি ফ্যাসিনেশন এই বিষয়টাও ছিল না। কিন্তু হঠাৎ করেই আমার আর্টের প্রতি ভালোবাসা, এটা অনেক আগে থেকে ছিল, যেটা সবারই স্বাভাবিকভাবে থাকে, অনেকের থাকে না। বাট আমার আসলে আর্টের প্রতি ভালোবাসা বরাবরই ছিল। তারপর একদিন হঠাৎ করে আমার ঈদ আসলো, যখন থেকে বুঝতে শিখছি যে ঈদে মেহেদি পড়তে হবে। আমার আসলে ওই সময়টা মনে নেই ছোটোবেলায় আমি কিভাবে বাসায় যন্ত্রণা করতাম যে আমি আসলে মেহেদির প্রতি খুবই পাগল। বাট আমার হঠাৎ করে যখন যেদিন থেকে মনে পড়ে, আমার খুব মন খারাপ থাকলে আমি মেহেদি দিতাম হাতে। তো আমার মেহেদি স্মেলটা বরাবরই ভালো লাগতো। অনেকের শখ থাকে না, ভালো লাগার জিনিস। আমার ভালো লাগতো মার্কার পেনের স্মেল, তারপরে কেরোসিনের স্মেল, তারপরে চাল খেতে অনেক ভালো লাগতো। ওই রকম টাইপের একটা ব্যাড হ্যাবিট বলতেই পারেন আমাকে, যে আমার মেহেদির স্মেল ভালো লাগতো। তো আমার ওইগুলোর পাশাপাশি এই স্মেলটাও খুব পছন্দ ছিল। তো আমি প্রায় সময় মেহেদি হাতে দিয়ে স্মেলটা নিতাম, খুব ভালো লাগতো। তখন আপনার দুলহান এই টাইপের হেনা দিতাম, কোনো ইনস্ট্যান্ট হেনা আমার বরাবরই পছন্দ ছিল না। আর তারপরে মেহেদি দেওয়া আমি আমার যার হাতে আজকে দিয়ে দিচ্ছি তারই বড় বোনের হাতে মেহেদি দিতাম, কারণ আমার মেহেদি দেওয়া খুবই পছন্দ ছিল। আমি দিতে পারতাম না, ওর হাত থেকে দিতাম। ও খুব সুন্দর ডিজাইন করতো, কিন্তু ওটা দেখা দেখি করা, বা আমি আসলে না কীভাবে এই প্রফেশনে ঢুকে গেছি আমি আসলে নিজেও জানি না। আমার আপনাদের সাথে তো আরেকটা কথা বলাই হয় নাই, যে আমার যেরকম কেরোসিনের স্মেল এই টাইপের অনেক স্মেল ভালো লাগে। আপনাদের কী ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মেহেদি দেওয়াটা আমার হঠাৎ করে চলে আসছে, যেহেতু আমার মন খারাপ থাকলে মেহেদির ডিজাইন ভালো হইতো। তো এভাবে আস্তে আস্তে কাজ করা স্টার্ট করার আগে আমি একটা মানুষের কাজের প্রতি কাজ দেখে আমার ইন্সপায়ার হই। তো এটা আমি অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে, যাতে করে আপনারাও এভাবে নিজের জার্নিটা স্টার্ট করতে পারেন। আর একটা জিনিস কি, এই প্রফেশনে না কেউ যদি টাকা মাথায় ইন্টেনশন নিয়ে আসেন, ও এখানে অনেক টাকা, আমি টাকা ইনকাম করতে পারবো, তাহলে আমি জানি না কতটুকু সাকসেসফুল হতে পারবেন। বা আমার দেখা কিছু মানুষগুলোর মধ্যেও আমি দেখেছিলাম যে তাদের মধ্যে এরকম টেন্ডেন্সি ছিল যে টাকা ইনকাম করার সহজ পথ বা পদ্ধতি, তো ওরা কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হয় নাই। তো আমার মতে মনে হয় যে আপনার একটা পেশাকে আপনি প্রথমে ভালোবাসতে হবে, পরিশ্রম করতে হবে। সেই পেশার প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা, এই সব কিছু থেকেই না আস্তে আস্তে দেখবেন ভালোবাসার জায়গা থেকেই, ভালো লাগার জায়গা থেকে আপনি আপনার প্রফেশনকে বেছে নিতে পারবেন। তো আমি আলটিমেটলি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, যে কোনো পেশাকে আপনি অর্থের বিনিময়ে পরিমাপ করবেন না। আমি আসলে কথা গুছিয়ে বলতে পারি না, আমি আমার মতো করে বলেছি। এই প্রফেশনে আপনাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা এই প্রফেশনের প্রতি আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকতে হবে। প্রচুর পরিমাণে আপনি ডে বাই ডে যখন প্র্যাকটিস করতে থাকবেন, তখন এটা তফাৎ বুঝতে পেরে যাবেন যে আসলে আমার ইমপ্রুভ কীভাবে হচ্ছে। যত বেশি প্র্যাকটিস করবেন, আমি এখন যখন আমার আগের কাজগুলো দেখি, অনেক চেঞ্জ দেখি। ডে বাই ডে আমার চেঞ্জেস আসতেছে, কাজের প্যাটার্ন, কোয়ালিটি এবং প্রত্যেকটা জিনিসের খুবই চেঞ্জ আসতেছে। তো যারা বিগিনার আছেন তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে পারেন, যে আমি আমার কাজের কোয়ালিটিটা আরেকটু চেঞ্জ করি বা প্র্যাকটিস করি। আপনি যখন যেভাবে যার হাত পাবেন, যেভাবে পাবেন বসে পড়বেন। চিন্তা করবেন না যে ভাই আমার টাকা লাগবে, এই মাথা থেকে এই চিন্তাটা যেদিন বাদ দিতে পারবেন, তখনই দেখবেন আপনার কাজ ডে বাই ডে ইমপ্রুভ করছে। সো সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো আমার গল্পের বাকিটুকু শেয়ার করতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।